হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। এই যে তুহিনা মেমোরিয়াল চাইল্ড একাডেমি ছিল আজকে ওদের এডুকেশনাল ট্যুর। তো চলো আজকের দিনটা আমরা ঠিক কীভাবে বাচ্চাদের সঙ্গে কাটালাম সেটাই দেখাবো এই ভিডিওটাতে। তো ছোটরা তো সবাই রেডি হয়ে গেছে, ছোটদের সঙ্গে ওদের গার্জিয়ান ছিল একজন করে। তো আমরা ঠিক করেছি আজকে যে জায়গাটায় যাব বাচ্চাদের নিয়ে, সেটা বাচ্চারা আগের থেকেই একটু জানে, কিন্তু সেখানে মোটামুটি সবার কাছেই একটা নতুন জায়গা। তো ছোটরা বেশ উৎসাহ নিয়ে বাসেতে বসে আছে, আর আমার যেটা কাজ সেটা হলো ওদের এই ছোট্ট ছোট্ট হাসি মুখগুলোকে একটুখানি ক্যামেরাবন্দি করা। আর ওদেরও ভালো লাগবে পরে যখন ওরা দেখবে যে আমরা ঠিক কতটা আনন্দ করেছি। তো সেই জন্যই আরও একটুখানি স্মৃতির পাতায় জুড়ে রাখার জন্য ওদের ছবিগুলো আমি একটু একটু করে তুলে নিয়েছি। আমাদের এখান থেকে যে কটা বাস ছেড়েছিলাম সেই বাসে তখন পর্যন্ত যারা উপস্থিত ছিল, এখন আমি শুধুমাত্র তাদের ছবিটাই উঠিয়েছি। তো এই যে খুব সুন্দর হাসি হাসি মুখ করে এখন আমরা সকলে চললাম একটা দিন সবাই মিলে খুব ভালো কাটাবো, খুব আনন্দ করব এই অঙ্গীকার নিয়ে। তো তুহিনা মেমোরিয়াল চাইল্ড একাডেমির ছাত্রছাত্রীরা সবাই মোটামুটি রেডি যে ওরা আজকের দিনটা খুব ভালো করে খুব আনন্দে কাটাবে। আর স্কুল কর্তৃপক্ষ মোটামুটি 3টে বাস এবং একটি মারুতি ভাড়া আগেই করে রেখেছিল। তো সবাই মোটামুটি নিজের নিজের সিট নাম্বার দেখে বসে গেছে। এবার আমাদের যাত্রা শুরু। আমরা এখান থেকে বাস ছেড়েছিলাম মোটামুটি 8:05। এই সকাল সকাল আর কি। তো প্রায় 2 ঘন্টার জার্নি ছিল আমাদের। তো সেটাই আমরা আজকে শুরু করে দিলাম। এই যে বাস ছেড়ে দিয়েছে। তো চলো আজকের দিনটা বাচ্চারা এবং আমরা বড়রা ঠিক কীভাবে কাটালাম সেটুকুই দেখার। তো আস্তে আস্তে সব বাস কটাই ছেড়ে চলে গেল, বাকি যারা পিছনে রয়ে গেল ওরা এদেরকে ওঠাতে এসেছিল। তো এখন আমরা চললাম ঠিক যে জায়গাটা আমরা ঠিক করেছি তার উদ্দেশ্যে। আর তোমাদের যদি বলে দিই যে আমরা কোন জায়গাটায় যাচ্ছি, তাহলে তো মনে হয় না তোমরা আমার ভিডিওটা দেখবে। তাই কিন্তু এখন আমি বলছি না যে আমরা ঠিক কোথায় চললাম। তো এই বাসে আমরা উঠেছিলাম। এই যে ছোটদের আনন্দ তো এখন থেকেই শুরু হয়ে গেছে। ওরা তো দারুণ আনন্দ করেছে বাসের মধ্যে, গান চালিয়েছে, নাচ করেছে, রীতিমতো তো প্র্যাকটিস চলছে ওদের। নাচের জন্য তো ওরা আগের থেকেই প্র্যাকটিস করিয়ে রেখেছিল এবং ওদের আবদারও ছিল যে কেউ যেন ওদের বারণ না করে। আর সেই সঙ্গে আমরা যারা বড়রা ছিলাম তারাও একটুখানি ছোটদের আবদারে আমরা নিজেরা নিজেরা সিট ছেড়ে উঠে পড়লাম একটুখানি ওদের তালে তাল মেলাতে। তো আমরা সত্যি ভীষণ আনন্দ করেছি যাওয়ার সময়টা। যাওয়ার সময় তো সবার এমনিই একটা আলাদা উত্তেজনা থাকেই, যাওয়ার একটা আলাদা এনার্জি থাকে। তো আমরা মোটামুটি সবাই খুব আনন্দ করেছি, ছোট বড় সবাই। বাসে তো গান চলছিলই, আর সেই সঙ্গে এই যে প্রচুর আনন্দ করেছি। আর তারই ছোট্ট টুকরো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরাও এই তো ছুটি মানে শীত শুরু হয়ে গেছে, মোটামুটি প্রত্যেকেরই কোথাও না কোথাও তো যাওয়ার থাকেই। তো ছোটদের সঙ্গে আমরা বড়রাও একটুখানি বেশ নাচ টাচ করে নিলাম। বাকি সবাই তো কেউ তো হাততালি দিল, কেউ একটুখানি নাচও করে নিল, কিন্তু বাসের যা ঝাঁকানি ছিল মাঝে মাঝেই উল্টে পড়ে যাচ্ছিলাম আমরা সবাই। তো সে যাই হোক, ছোটরা তো ভীষণ আনন্দ করেছে, আর সেই সঙ্গে আমাদের বড়দের আনন্দও কিন্তু খুব একটা খামতি ছিল না। সেটা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। এই ম্যাডাম তো নেচেই একদম পুরো প্রচুর নেচেছে, প্রচুর আনন্দ করেছে, প্রচুর ছবি তুলেছে সবাই। মায়েরা তো প্রত্যেকেই মোবাইল নিয়ে গেছে, ওরাও বেশ খুব আনন্দ করেছে। আর সেই টুকরো আনন্দের ভিডিওগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো আস্তে আস্তে এবার মনে হচ্ছে আমরা গন্তব্যের দিকে যাব। তো কি আর করা, এখনও এই যে ছোটদের আবার শুরু হয়ে গেল ছোটদের নাচ। ওরা সত্যি খুব আনন্দ করেছে। বাকি যারা সিটে বসেছিল এবার তারাও উঠে এসেছে,
আমরা মোটামুটি এবার পৌঁছাবো চলে এসেছি। এটা ইলামবাজারের জঙ্গল, প্রচুর বড় জঙ্গল এটা। তো এই জঙ্গল পেরিয়ে এখন আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যের দিকে এই যে চলে এসেছি দেউল। তো আমাদের বাস মোটামুটি গন্তব্যে পৌঁছে গেছে। এটা 1 নম্বর বাস ছিল। তারপর এই যে দূরে যেটা দেখা যাচ্ছে সেটা একটু পরেই ওটার সঙ্গে পরিচিতি করিয়ে দেব। তো মোটামুটি বাসগুলো আমাদের গন্তব্যস্থলে পৌঁছেই গেছে। এবার সবাই আমরা নেমে আস্তে আস্তে যাব এবার আমাদের যে জায়গাটা ছিল সেই জায়গাটাতে। আমরা পৌঁছে গেছি দেউল পার্ক। এটি গৌরাঙ্গপুর বনকাটি কাঁকসা থানার আন্ডারে পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। তো চলো আমরা বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছি আজকে দেউল পার্ক। তো এটি পানাগড়ের কাছে অজয় নদের ধারে প্রায় 250 বিঘা জমির উপরে অবস্থিত। তো ছোটরা তো ভীষণভাবে আনন্দিত ছিল। আর এই পার্কটা সত্যি সত্যি ভীষণ সুন্দর, সাজানো গোছানো, মানে একটা দিন কাটানোর জন্য যথেষ্ট সুন্দর একটা জায়গা। এই যে আমরা এখন একদম রিসর্টটার সামনে চলে এসেছি। তো ওদের সঙ্গে আমাদের টেলিফোনে অলরেডি কথা হয়েছিল। তো বাকি ফর্মালিটিস সেরে আমরা এখন ভিতরে চললাম, কারণ বাচ্চারা অনেকটা সকালে বের হয়েছে, তাই প্রচণ্ড খিদেও পেয়েছিল সকলের। তো এই যে সবাই এখন আমরা টিফিনের জন্য রেডি হয়ে গেছি। তো টিফিন খাওয়া চলছে। ছোটরা তো ভীষণই, মানে ওদের খিদেও পেয়েছিল প্রচণ্ড। তো মোটামুটি এখন আমরা টিফিনের সময়ে। তো আমরা এখন টিফিন সেরে আস্তে আস্তে, মানে প্রত্যেকের টিফিন খাওয়া চলছে। ছোটদের পর এবার আমরা বড়রা বসে গেছি খেতে। তো খাওয়ার সময়ও প্রচুর মজা হচ্ছিল, কারণ বুঝতেই পারছেন কোথাও পিকনিকে গেলে বা কোথাও এইভাবে সবাই মিলে বেড়াতে গেলে আনন্দ তো হয়ই। প্রচুর কথা, প্রচুর আড্ডা, প্রচুর গল্প জমিয়ে খাওয়ার সময়ও কারো মুখ কিন্তু বিরাম নেই, কথা বলেই চলে সবাই, কেউ না কেউ। এই যে তারপরে ছোটদের শুরু হয়ে গেল পার্কটাতে ঘোরা। এখানে ছিল একটা টয় ট্রেন। তো ছোটরা এইটাতে প্রচুর আনন্দ করেছে, প্রচুর। তো আমরা দাঁড়িয়ে আছি এখন প্ল্যাটফর্মে। ছোটদের ট্রেন ছেড়ে দিয়েছে, ওরা আমাদেরকে আস্তে আস্তে টাটা করে চলে গেল সামনের দিকে। প্রথম এই বাচ্চা কটা উঠেছিল, ওদের ভীষণ আনন্দ। আর সত্যি ছোটদের এই হাসি মুখটা দেখতে আমার তো ভীষণই ভালো লাগে। জানি প্রত্যেকটা মানুষেরই নিষ্পাপ শিশুদের হাসি অত্যন্ত প্রিয়, তাই ওদের সঙ্গে সময় কাটানোর সুযোগটা আমি কখনোই মিস করতে চাই না। তো মাঝে মাঝেই এই ছোটদের সঙ্গে বেরিয়ে পড়ি, গল্প করি। ওদের হাসি মজা দেখতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর এর মধ্যে অন্যান্য যারা আছে তারা তো এখন প্ল্যাটফর্মে ওয়েট করছে যে ওরা নামবে, তারপরে ওরা আবার ট্রেনে উঠবে। তো আমরা সবাই দাঁড়িয়ে আছি এখন প্ল্যাটফর্মে। তো এই যে ট্রেনটা না দাঁড়িয়েই কিন্তু আবার চলে গেল। ওদের তো ভীষণ খুশি, ওরা ভেবেছিল হয়তো প্রথম এক পাক দেওয়ার পরই নামিয়ে দেবে। এই যে আমরা এখন প্ল্যাটফর্মে ওয়েট করছি, ওরা আসবে, নামবে, তারপর পরের স্টুডেন্টরা চাপবে ট্রেনে। তো ট্রেন আবার চলে আসলো প্ল্যাটফর্মে। তো এবার আর ছোটদেরকে তো রাখাই যাচ্ছিল না, বলছে ওরাই শুধু পাক দিচ্ছে, আমরা কখন পাবো কখন পাবো। যাই হোক পরের ব্যাচ নিয়ে আবার চললো ট্রেন। তো সবাই সত্যি দেদার আনন্দ করেছে, দেদার মজা করেছে। এই যে এবার ছিলাম আমি ছোটদের সঙ্গে, এই যে ছোটদের সঙ্গে আমি উঠে গেছি ট্রেনে। সত্যি ভীষণ ভালো লাগছিল। আমিও 2-4 পাক দিয়ে নিলাম। আর যারা প্ল্যাটফর্মের বাইরে ছিল তারাও আমাদের ছবি তুলছিল, সেটা দেখেও বেশ ভালো লাগছিল। আর বাইরে আরও একটা রাইডিং আছে, সেটাতে তো বাচ্চারা প্রচুর উঠেছে। তো আমরা আজকের দিনটা ওদের সঙ্গে প্রচুর আনন্দ করেছি, প্রচুর। তো শেষ পর্যন্ত আমরা আর কি কি করলাম সেগুলোই হলো ভিডিওর মূল বিষয়। তো
ছোটরা টয় ট্রেন ছাড়াও আর যে জায়গাটাতে উঠেছে এই যে এটাতে ওরা প্রচুর আনন্দ করেছে। কিন্তু এটা টিকিটটা একটু বেশিই ছিল, প্রায় 50 টাকা টিকিট ছিল। কি আর করা, ছোটদের শখ যখন বড়রাও মেনে নিচ্ছে। আর ছোট বড় এতে সবাই দেখলাম উঠছিল আর বেশ আনন্দ করছিল। আমার কাজ ছিল বাকি সব পার্কটা একটুখানি ঘুরে ঘুরে দেখা। ছোটরা বড়রা ভীষণ আনন্দ করেছে, ভীষণ মজা করেছে। আর আমার কাজ ছিল যা বলছি এই যে এদের হাসি মুখগুলো মাঝে মাঝেই তোলা। এখানে একটা রাইড ছিল, এই রাইডটাতেও দেখলাম ছোটগুলো বেশ মজা করছে। এরা নিজেরাই এটাকে দোলানোর চেষ্টা করছে, কারণ এটাকে নিজেদেরকে নাকি দুলিয়ে তারপরে এই যে কসরত ওরা 4টি করতে পারে। তো ওরা এটাতে দুলবে, শুরু হয়ে গেছে ওদের। আর তার মাঝে আমি চলে এলাম এদিকটায় পার্কটা সত্যি ভীষণ সুন্দর, সবুজে পুরো সবুজে ঘেরা। তো তোমরা যদি আসতে চাও অবশ্যই একদিনের জন্য এই দেউল পার্কে কিন্তু আসতে পারো। চারিদিকটা এত সবুজ, এত নিরিবিলি যে আমি বলে বোঝাতে পারবো না। শহরের লোকেদের ভীষণ ভালো লাগবে। তো এরপর আমি পৌঁছে গেছিলাম ইছাই ঘোষের যে দেউল আছে সেই দেউলটিতে। এটা সত্যি ভীষণ রকম সুন্দর একটা নিদর্শন। এখানে দেখলাম যে মাতৃদেবীর আরাধনা করা হয়। এই মন্দিরটার বৈশিষ্ট্য যেটা এখানে প্লেটে লেখা ছিল সেটা ছিল যে এর মাত্র 2টো কুলিঙ্গি আছে। একটিতে মাতৃদেবীর আরাধনা হয় আর একটিতে ফুলের অলঙ্করণ দ্বারা সাজানো রয়েছে। টোটালটা স্টক নির্মিত, খুব সুন্দর একটা স্থাপত্য। যদি কেউ আসতে চাও, এটি হলো পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা থানার অন্তর্গত বনকাটি গ্রাম পঞ্চায়েতে গৌরাঙ্গপুরে অবস্থিত। তো একদিনের জন্য একবেলার জন্য খুব সুন্দর একটি স্থাপত্য এটি। বাচ্চারা এসেছিল, আর বাচ্চারা এর আগে এই দেউলটাও ঘুরে গেছে, কিন্তু তখন আমি ছিলাম না, তাই ওদের ভিডিওটা আমি করতে পারিনি। তো এখন আমি একটু অবসর সময়ে এখানটায় চলে এসেছিলাম যে একবার এই মন্দিরটাকে দেখে আসি। তো সত্যি ভীষণ সুন্দর লেগেছে আমার। তো তোমরা যদি চাও তাহলে কিন্তু একবেলার জন্য এখানে আসতে পারো। তারপরেই আছে অজয় নদ। অজয় নদের ঠিক একটু গিয়েই জয়দেবের যে মেলা হয় সেটা রয়েছে। তোমরা কিন্তু একদিন এই জায়গাগুলো ঘুরে যাও, দেখো ভীষণ ভালো লাগবে। আর চারিপাশটা এত সবুজ, এত সবুজ, এত স্নিগ্ধ শীতল হাওয়া। আমি তো ভাবতেই পারিনি যে এতটা সুন্দর একটা দিন আমরা ছোটদের সঙ্গে এসে কাটাতে পারবো। সত্যি ভীষণ ভালো লেগেছে, তাই সকলকে রিকোয়েস্ট করব তোমরা কিন্তু একবার হলেও এসো কিন্তু জায়গাটাতে, সত্যিই ভালো লাগবে। আর যারা প্রকৃতিপ্রেমী আছো বা যাদের সবুজ ভালো লাগে, নিরিবিলি ভালো লাগে, তারা কিন্তু আসতেই পারো। আর এই যে কটেজটা আছে এখানে কিন্তু ওরা খাওয়া দাওয়া সবই কিন্তু করিয়ে দেয়, একটু আগে অর্ডার করতে হয়, তাহলে কিন্তু ওরা সেই ব্যবস্থাটুকু দিয়ে রেখেছে। এছাড়া এখানে থাকার ব্যবস্থাও রয়েছে। আর আমাদের ছোটরা এই যে ওদের বিরাম ছিল না, সারা দিন এই পার্কটাতে প্রচুর আনন্দ করেছে, প্রচুর মজা করেছে, সত্যি ভীষণ আনন্দ করেছে ওরা। আর ওদের এই আনন্দটাই আমার সবথেকে বেশি ভালো লাগে। আর ওদের সঙ্গে যাই হোক আমারও ঘোরা হয়ে গেল অনেকটা জায়গা। তো সামনের বছর হয়তো অন্য কোথাও যাব ওদের সঙ্গে, এই জায়গাটাতে হয়তো আর আসবো না, কারণ অনেকটা আমাদের এখান থেকে অনেকটা দূরও হয়ে যায়। তো ছোটরা যেহেতু ভীষণ আনন্দ করেছে, আর আমাদের তুহিনা মেমোরিয়াল চাইল্ড একাডেমির প্রত্যেকবারই একটা করে এরকম এডুকেশনাল ট্যুর হয়েই থাকে। আর সেখানে কিন্তু গার্জিয়ান ও বাচ্চারা খুব আনন্দের সঙ্গে অংশগ্রহণ করে। আর ওদের এই অংশগ্রহণের জন্যই এই ট্যুরটা বেশ সুন্দর হয়ে ওঠে, খুব আনন্দরে হয়ে ওঠে। খুব ভাল লাগে ওদের সঙ্গে সারাটা দিন থাকতে। ছোটদের ছোট ছোট কথা, ছোট ছোট আবদার খুব সুন্দর লাগে।
আর এবারের গার্জিয়ানরাও সত্যি ভীষণ ভীষণ রকম ভালো আমাদের এখানকার গার্জিয়ানরাও। আর এছাড়াও দেউল পার্কের পাশেই আছে দেউল আউটপোস্টের শিবপুর বিটের দুর্গাপুর ডিভিশন, এখানে আছে একটি জব ফরেস্ট। তো এখানে আমরা চলে এসেছিলাম একটু দেখতে, রিজার্ভ ফরেস্ট আছে একটা। তো এখানে একটা হরিণ দেখেছিলাম একদম কাছে, সত্যি মানে প্রথম হরিণকে এত কাছ থেকে দেখলাম। যদিও ও কাঁটাতারের ওপাশে ছিল, কাঁটা তার নয় এমনি এই যে তারের, তো ভীষণ ভালো লেগেছিল আমরা যারা গেছিলাম। আর এছাড়া এই জঙ্গলটাতে হরিণও রয়েছে, শুনেছি পাইথনও নাকি রয়েছে। আর একটু ভয় ভয়ই লাগছিল, যদিও প্রচণ্ড নিরিবিলি ছিল জায়গাটা, কিন্তু এই যে হরিণের দেখা পাওয়াতে মনটা কিন্তু ভীষণ ভালো হয়ে গেছিলো। তো আমরা যে কজন ছিলাম কোনো রকম কোনো শব্দ না করে আস্তে আস্তে আমরা এই জঙ্গলটার ভিতরে অনেকটা ভিতর গেছিলাম। তো কোনো রকম শব্দ ছাড়াই চলুন আপনাদেরকে দেখাবো। এই যে হরিণটাকে দেখতে পাচ্ছেন একদম হাতের নাগালে, কোনো শব্দও করিনি, কিচ্ছু না। একটু নরম পাতা দিলেই সুন্দর বেশ হাত থেকেই খেয়ে নিচ্ছিল। সত্যিই ভাবতে পারিনি যে এই হরিণটার দেখা পাবো এবং এতটা কাছ থেকে পাবো। তো সত্যিই কালকের ট্যুরটা একটা বাড়তি পাওনা ছিল আমাদের, এই হরিণের সঙ্গে দেখাটা সত্যিই ভীষণ ভালো লেগেছে। আমার মেয়েও ভীষণ খুশি যে ও এত কাছ থেকে কোনো দিন দেখেনি হরিণ। তো সে যাই হোক, খুব সুন্দরভাবে আমাদের একটা দিন কেটে গেল ছোটদের সঙ্গে, আর সেই সঙ্গে বড়রা তো ছিলই। আর এই যে আমরা এখন একটুখানি জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, খুব আস্তেই যাচ্ছি কিন্তু কোনো শব্দ না করে, যে যদি দেখা পাই। এই যে ময়ূর দেখতে পেয়েছিলাম, দুপুরের খাবার শুরু হয়ে গেছিলো, আমরা একদম শেষের ব্যাচে এসেছিলাম, ফোনে ডেকেছিল যে তা নাহলে কিন্তু আমরা আর খেতে পাবো না, কারণ আমরা তো জঙ্গলে ঘুরছিলাম। আর সত্যি ভীষণ ভালো লেগেছিল আজকের এই ট্যুরটা। তো আর এখানে ছিল দেউল একটা ফিল্ম প্রোডাকশন, এই জায়গাটাতেও আমরা ছিলাম এবং এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো টাটা।